ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এখন আমি শুরু করব ফটোশপ লেসন টুলস পার্ট 5। ফটোশপ লেসন টুলস পার্ট 5 এখন আমি শুরু করব। সো এখন আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো, পার্ট 5 এ যেটা দেখাবো সেটা হলো আইড্রপার টুল। দেখেন আমার কার্সরটা যেখানে আছে, এখানে এটা হলো আইড্রপার টুল। এখানে রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো টুলস নিচে আছে। সো এখান থেকে নরমালি দুইটাই কাজে লাগে, একটা হচ্ছে আইড্রপার টুল আর একটা হচ্ছে রুলার। তা রুলার এখান থেকে কাজ না করে কিবোর্ড থেকেও কাজ করা যায়। সো আমি কিবোর্ড থেকে ওটা দেখা দেবো। আর হচ্ছে মেইনলি আইড্রপার টুল। তা আইড্রপার টুল যেটা, আইড্রপার টুলের মেইন কাজই হচ্ছে আপনার কালারকে ট্রান্সফার করা। আপনি যে ডিজাইন বা যে ইমেজটাকে আপনি তৈরি করবেন, ওখানে একটা কালারকে আপনি ট্রান্সফার করবেন। সো ট্রান্সফার করার জন্য হুবহু সেম টু সেম কালার আপনি যদি ট্রান্সফার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আইড্রপার টুল ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে আইড্রপার টুল ব্যবহার করতে হবে। সো আমি পার্ট 5 এ আইড্রপার টুলটা ডিটেলস আপনাদেরকে আমি দেখাবো। সো আপনারা ভালোভাবে মেমোরাইজের চেষ্টা করেন। যেহেতু টুলস যে যত বেশি ভালো জানবে, সে তত বেশি এক্সক্লুসিভ এবং ইন্টারন্যাশনাল মানে ডিজাইন সে তত বেশি করতে পারবে। এবং আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ফাইবার যে যেখানে কাজ করতে চান না কেন, সে টুলবারের ব্যাপকতা যত বেশি, সে তত ভালো কাজ করতে পারবেন। সো আমি আইড্রপার টুলের কাজ করব। লেটস গো। সো এখন আমাকে যেটা করতে হবে, আইড্রপার টুলের আগে আমি একটা ইমেজকে ওপেন করতেছি। প্রথমে তো আমি নতুন একটা পেজ দিয়ে নিছি। দ্যাট ইজ, এটা তো আগেও বলেছি, বারবার বলতেছি যে এটা আপনার ফাইল থেকে নিতে যেতে হবে। তারপর আপনি এ4 সাইজ বা কাস্টম সাইজ যেটাই বলেন, সবসময় ইঞ্চিতে কাজ করব। আর এখানে হাইট থাকে 11 আর উইথ থাকে 8.5। সেইভাবেতে আমি একটা পেজ ওপেন করে নিয়েছি। আর আমি এখন যে কাজটা করব, আমি একটা ইমেজকে ওপেন করব। যেমন আমি এই ইমেজটাকে আমি ওপেন করলাম। সো এখান থেকে আমি কি করব, আইড্রপার টুলের সাহায্যে আমি কালারকে ট্রান্সফার করব। সো পদ্ধতিটা সুন্দরভাবে দেখান এবং ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করেন। সেটা হলো যে আমি প্রথমে একটা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমি সিলেক্ট করলাম। রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমি এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এখানে আমি সিলেক্ট করে মনে করেন যে আমি এই ইমেজ থেকে যে কোনো একটা কালারকে আমি এখানে প্রয়োগ করব। সো আমি তো ডাইরেক্ট প্রয়োগ করতে হলে আমাকে কিছু কাজ করে, কাজের মাধ্যমে আমাকে প্রয়োগ করতে হবে। যেমন প্রয়োগ করার যে মাধ্যম, আইড্রপার টুল। দেখেন আমি আইড্রপার টুল দিয়ে কালারটা কিভাবে ট্রান্সফার করি। এই হচ্ছে আমার আইড্রপার টুলের যে সিম্বলটা, এটা গোল আকারের একটা সিম্বল দেখতে পাচ্ছেন, এই হলো সেই সিম্বলটা। সো এখানে আমি মনে করেন যে এই লাল কালারটাকে আমি ট্রান্সফার দিব। সো এই লাল কালারের উপর আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই কালারটা ডিরেক্ট আপনার এই পেজে আসবে না। এই কালারটাকে যখন আমি সিলেক্ট করলাম আইড্রপার টুলের সাহায্যে, তখন এটা ডিরেক্টলি আপনার এই পেজে আসবে না। সেটা ফোরগ্রাউন্ড, এখানে যে ফোরগ্রাউন্ড আছে, নিচেরটাকে বলে ব্যাকগ্রাউন্ড, উপরেরটাকে বলে ফোরগ্রাউন্ড। সো ফোরগ্রাউন্ডই এটা ট্রান্সফার হয়েছে। আচ্ছা, এখন আমি ফোরগ্রাউন্ডে যেহেতু এটা ট্রান্সফার হয়েছে, এখন আমি এটাকে কি করব, এটাকে আমি যেহেতু এখানে ফোরগ্রাউন্ড এটা ট্রান্সফার হওয়ার পরে কন্ট্রোল ডি সিলেক্ট। সো এটাকে আমি আবারও এখানে সিলেকশন আমার এখানে অলরেডি আছে, আমি প্রথমে সিলেকশন করেই নিয়েছি। এখন আপনি দেখেন যে আইড্রপার টুলের সাহায্যে আমি এখানে ক্লিক করেছিলাম, সেটা ফোরগ্রাউন্ডে ট্রান্সফার হয়ে গেছিল। এখন এইটা ডিরেক্টলি এখানে না যে
এটা ডিরেক্টলি আসছে ফোরগ্রাউন্ড। এখন ফোরগ্রাউন্ড থেকে আমি এখানে ট্রান্সফার দেবো কিভাবে সেটা আপনি দেখেন। আমি অল্টার ব্যাক স্পেস, দ্যাট ইজ ফোরগ্রাউন্ড হচ্ছে, মনে রাখবেন যে ফোরগ্রাউন্ড কালার কোথাও প্রয়োগ করতে হলে অল্টার ব্যাক স্পেস, আর ব্যাকগ্রাউন্ড কালার কোথাও প্রয়োগ করতে হলে কন্ট্রোল ব্যাক স্পেস। এই জিনিসগুলোকে মুখস্থ করার চেষ্টা করবেন। অল্টার ব্যাক স্পেস হলো ফোরগ্রাউন্ড কালার, আর কন্ট্রোল ব্যাক স্পেস হলো ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি এটাকে আইড্রপার টুলের সাহায্যে এখান থেকে ফোরগ্রাউন্ডে ট্রান্সফার করে সেখান থেকে আমি আমার ইমেজে ট্রান্সফার করলাম। এবার দেখেন এখানে সিলেকশন রয়ে গেছে। সো সিলেকশনকে উঠাতে হলে কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, এটা ডিসিলেক্ট হয়ে গেল। আচ্ছা, আমি আবারও আর একটা শেপের মাধ্যমে আমি দেখাই। এখানে ইলেকট্রিক্যাল মার্কি টুলের সাহায্যে আমি দেখাই। এই হলো ইলেকট্রিক্যাল মার্কি টুল আমি দিলাম। এরপর এখান থেকে মনে করেন যে একটা সবুজ কালার, যেটা আমার বায়ারের রিকোয়ারমেন্ট আছে বা ডিজাইনের রিকোয়ারমেন্ট আছে, সে অনুযায়ী আমি এখান থেকে একটা কালার ট্রান্সফার দেবো। সো সে অনুযায়ী আমার এখান থেকে একটা কালার ট্রান্সফার দিতে হলে আমাকে আইড্রপার টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানেই সবুজে ক্লিক করলাম। সবুজে ক্লিক করলে ওটা কিন্তু ডিরেক্টলি এখানে আসে নাই। এটা কিন্তু ডিরেক্টলি এখানে আসে নাই, এটা গেছে ফোরগ্রাউন্ডে গেছে, এটা গেছে। আচ্ছা, এবার তাহলে আমি কি করব, ফোরগ্রাউন্ডে যেটা গেছে সেটাকে আমি ফোরগ্রাউন্ড থেকে এখানে আমি ট্রান্সফার দেব। আবারও শুনেন, সেটা হলো আমি আইড্রপার টুল দিয়ে আমি এই যে ইমেজটা নিয়েছি, এখানে সবুজ কালারের উপরে আমি ক্লিক করলে সবুজ কালারটা ফোরগ্রাউন্ডে গেছে। এবার ফোরগ্রাউন্ড থেকে আমি আমার ডিজাইনে ট্রান্সফার করব, দ্যাট ইজ ফোরগ্রাউন্ড কালার ট্রান্সফারে অল্টার ব্যাক স্পেস দেওয়ার পরে আমার ফোরগ্রাউন্ড কালারটা এখানে ট্রান্সফার হয়ে গেছে। এরপর এই সিলেকশন দেখা যাচ্ছে। সো সিলেকশনটাকে উঠাতে হলে ডিসিলেক্ট করতে হবে। সিলেকশনটাকে উঠাতে হলে আমাকে ডিসিলেক্ট করতে হবে, দ্যাট ইজ কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে কি কাজটা করতে হবে, সেটা হলো যে এইখান থেকে কালার ট্রান্সফার দেবো আমি কালার পিকারে। এখান থেকে এই ইমেজ থেকে আমি ট্রান্সফার দেবো কালার পিকারে। কালার পিকার থেকে চলে আসবে সে ফোরগ্রাউন্ড থেকে সে চলে আসবে আমার ইমেজে। বিষয়টা ভালো করে বুঝতে হবে, না বুঝলে হবে না। তো কালার পিকার আনতে হলে আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। কালার পিকার আনতে হলে আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। সো আমি ডাবল ক্লিক করলাম, কালার পিকার এখানে চলে আসছে। কালার পিকারটা এখানে চলে আসছে অলরেডি। এইবার আমি আইড্রপার টুলের সাহায্যে এখান থেকে যে কোনো একটা কালারকে কালার পিকারে নেব। কালার পিকার থেকে ওইটাকে ট্রান্সফার করে আনবো ফোরগ্রাউন্ড থেকে আমি এখানে কালারটাকে আমি প্রয়োগ করব। সো আমি আইড্রপার টুলে গেলাম। এখানে আমি মনে করেন যে কোনটা দিব, এখানে একটা সাদা যে কোনো একটা আমি দিলাম, XYZ এটা দিলাম আমি। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলাম, এখানে যে কালারটা ছিল সেই কালারটাই এখানে চলে আসছে। সেই কালারটাই কিন্তু এখানে চলে আসছে। সো আমি গাছের কালারটা দিলাম আমি, যেহেতু আগে যে কালারটা ছিল সবুজ প্রকৃতির এর সঙ্গে মিশে যাচ্ছিল। সো আমি গাছের যে কালারটা সেটা আমি এখানে মারলাম। ধূসর টাইপের একটা কালার এখানে আমি মারছি। এখন এটা মারার পরে এখান থেকে আমি ওকে দেব। ওকে দিলে এই কালারটাই আপনার ফোরগ্রাউন্ডে চলে আসছে। ওই সেম কালারটা, গাছের যে কালারটা ছিল, এই যে কালারটা, এটা গেছিল কালার পিকারে ওকে করে দিলে ওটা ফোরগ্রাউন্ডে আসছে। এবার ফোরগ্রাউন্ডের যে কালারটা সেটাকে আমি এখানে প্রয়োগ করব। ফোরগ্রাউন্ডের যে কালারটা, ফোরগ্রাউন্ড অল্টার ব্যাক স্পেস, দ্যাট ইজ ফোরগ্রাউন্ড কালার এখানে চলে আসছে। এবার এটা সিলেকশন শো করতেছে। সো ডিসিলেক্ট করতে হলে কন্ট্রোল ডি। আচ্ছা, আবারও আপনারা বিষয়টা দেখেন, কালার পিকার আনতে হলে আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি কালার পিকারটাকে আমি নিয়ে আসছি। এবার আমি কি করব, এখানের একটা কালারকে আমি এই সাদা সবুজ মিলানো একটা কালারকে আমি কালার পিকারে ট্রান্সফার করলাম। এই যে কালার পিকারে ওটা চলে আসছে। সবকিছু করতেছে আমি আইড্রপার টুলের সাহায্যে, কারণ আইড্রপার টুলের মেইন কাজ কালারকে ট্রান্সফার করা। সো এখানে চলে আসছে, এখানে আমি ওকে দিলাম। এটা ফোরগ্রাউন্ডে চলে আসছে অলরেডি, ফোরগ্রাউন্ডে এই কালারটা চলে আসছে। এইবার আমি সিলেক্টে যাব, রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমি এখানে
সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এখানে আমি সিলেক্ট করলাম। এবার আমরা ভালো করেই জানি যে ফোরগ্রাউন্ড কালারকে যদি আমি ইমেজে বা আমার ডিজাইনে প্রয়োগ করতে চাই, সো অল্টার ব্যাক স্পেস, আমি তাহলে অল্টার ব্যাক স্পেস দিলাম, ওইটা চলে আসছে। এবার এখানে যে ডি সিলেক্টটা আছে ওইটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে দিলি, ডি অর্থ হচ্ছে ডি সিলেক্ট, কন্ট্রোল ডি তে ডি সিলেক্ট, সো এটা প্রয়োগ করা আমার হয়ে গেল। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কোথাও বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টসে উল্লেখ করবেন, আমি সেটা সমাধান প্রয়োজনীয় আমি আরো একটা ভিডিও তৈরি করে আমি ইনশাআল্লাহ সমাধান করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।